আজকে আমরা এমন একটা বিশাল পরিকল্পনা নিয়ে কথা বলবো যা একটা চিপ ফ্যাক্টরি তৈরির মতো বাস্তব ধারণাকে মানবজাতির এক গ্যালাকটিক সভ্যতায় পরিণত হওয়ার স্বপ্নের সাথে জুড়ে দেয়। চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। মানে এই ঘোষণাটা কিন্তু শুধু নতুন কোনো প্রযুক্তি নিয়ে নয়, এটা হলো মানবতার জন্য কি সম্ভব আর কি অসম্ভব সেই ধারণাকেই আমূল বদলে দেওয়ার একটা প্রচেষ্টা। চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। আমরা দেখব এর পেছনের মূল ভাবনাটা কি, আমাদের সৌরজগতের শক্তির সীমাবদ্ধতা কোথায়, কোন তিনটা মূল ভিত্তির ওপর এই পরিকল্পনা দাঁড়িয়ে আছে, আর কোন জিনিসটার অভাবে পুরো ব্যাপারটা আটকে ছিল। আচ্ছা, তো আসল লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো মানবতাকে এমন এক প্রজাতি হিসেবে গড়ে তোলা যারা শুধু এক গ্রহে সীমাবদ্ধ থাকবে না, বরং মহাকাশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে। অনেকটা সায়েন্স ফিকশন সিনেমার মতো, তাই না? কিন্তু স্বপ্নটা ঠিক এটাই। এই যে অগ্রগতির কথা বলছি, এটা মাপার একটা উপায় আছে, যাকে বলে কার্ডাশেভ স্কেল। সোজা কথায় একটা টাইপ 1 সভ্যতা তার নিজের গ্রহের সমস্ত শক্তি ব্যবহার করতে পারে, আর সত্যি বলতে আমরা এখনও সেই স্তরে পৌঁছাতে পারিনি। পৃথিবীতে যে পরিমাণ শক্তি আছে তার খুব সামান্য অংশে আমরা কাজে লাগাতে পারি। তো আমাদের সামনে সবচেয়ে বড় বাধাটা কি বলুন তো? আসলে বাধাটা হলো শক্তি। আমাদের সৌরজগতের বিশালতার তুলনায় আমাদের শক্তি ব্যবহারের ক্ষমতা খুবই সীমিত। এই বিষয়টা বুঝতে পারাটা খুব জরুরি। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে ব্যাপারটা দেখানো হয়েছে। আমাদের সৌরজগতের মোট ভরের ৯৯.৮% হলো সূর্য। মানে বলতে গেলে প্রায় সবকিছুই তো সূর্য। তাই যদি সত্যিই বড় আকারের শক্তি ব্যবহারের কথা ভাবা হয়, সূর্য ছাড়া আর কোনো উপায় নেই। একবার ভেবে দেখুন, সূর্যের যে বিশাল শক্তি তার মাত্র 0.5 বিলিয়ন ভাগের 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়। এটাই আমাদের গ্রহের একটা প্রাকৃতিক সীমাবদ্ধতা। এর বেশি শক্তি আমরা চাইলেও পৃথিবী থেকে পাব না। আর এর থেকেও অবাক করার মতো ব্যাপার হলো, আমরা পুরো মানব সভ্যতা মিলে যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করি তা সূর্যের মোট শক্তির 1 ট্রিলিয়ন ভাগের 1 ভাগেরও কম। এই সংখ্যাটাই আমাদের বর্তমান পরিস্থিতিটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। কার্ল সেগেনের ওই বিখ্যাত কথাটা মনে আছে? আমরা আসলেই মহাবিশ্বের বিশালতার মাঝে একটা ছোট্ট ধূলিকণা। আর ঠিক এই কারণে সভ্যতাকে যদি সত্যি সত্যি পরের ধাপে নিয়ে যেতে হয়, তাহলে পৃথিবীতে বসে থাকলে চলবে না। আমাদের মহাকাশে গিয়ে সরাসরি সূর্যের শক্তিকে কাজে লাগাতে হবে। আচ্ছা, তাহলে এই অসম্ভবকে সম্ভব করার জন্য কোন 3টা পিলার বা স্তম্ভের উপর দাঁড়ানো হচ্ছে? চলুন এক এক করে দেখে নেওয়া যাক, যেগুলো একসময় অসম্ভব বলে মনে করা হতো। এখানেই আসছে টেসলা, স্পেসএক্স আর XAI এর কথা। এই 3টি সংস্থা প্রমাণ করেছে যে বিশাল স্কেলে ইঞ্জিনিয়ারিং আর উৎপাদনের বাধাগুলো টপকানো সম্ভব। টেসলা যেভাবে শূন্য থেকে মিলিয়ন মিলিয়ন গাড়ি বানাচ্ছে, বা স্পেসএক্স যেভাবে রকেটকে বারবার ব্যবহার করছে, এগুলো তারই উদাহরণ। আর এই সব কিছুর মধ্যে স্টারশিপ হলো সেই মূল চাবিকাঠি। এটাই সেই যান যা ভবিষ্যৎ নির্মাণের জন্য প্রয়োজনীয় বিশাল যন্ত্রপাতি আর সরঞ্জাম মহাকাশে বয়ে নিয়ে যাবে। স্টারশিপ ছাড়া এত বড় আকারে মহাকাশে কিছু গড়ার কথা ভাবাই যায় না। বেশ, তাহলে শক্তি উৎপাদনের উপায় আছে, মহাকাশে যাওয়ার যানও আছে। তাহলে আটকাচ্ছেটা কোথায়? পরের বড় বাধাটা ঠিক কি? সব তো আছে, কিন্তু একটা জিনিস নেই। এমন কি জিনিস যা আমরা এখনও দরকারি পরিমাণে বানাতে পারছি না? উত্তরটা হলো কম্পিউটিং পাওয়ার। অমছম পরিমাণ কম্পিউটিং পাওয়ার, যাকে বলা হচ্ছে 1 টেরাওয়াট কম্পিউট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই চালানোর জন্য যে কম্পিউটিং শক্তির দরকার, সেটাই হলো অনুপস্থিত উপাদান। ব্যাপারটা কতটা বিশাল তা বোঝানোর জন্য বলি, এখন পৃথিবীতে যত চিপ ফ্যাক্টরি আছে সব মিলিয়ে যা তৈরি করে তা এই লক্ষ্যের মাত্র 2%। তার মানে আমাদের যা দরকার তার 98%ই নেই। আর এই বিশাল ঘাটতি পূরণ করতেই আসছে টেরাফ্যাবের ঘোষণা। এটা এমন এক ফ্যাক্টরি যা শুধু এই কম্পিউটিং পাওয়ারের সমস্যা সমাধানের জন্যই তৈরি করা হচ্ছে। এটা কিন্তু সাধারণ কোনো ফ্যাক্টরি নয়। এর বিশেষত্ব হল চিপ তৈরির শুরু থেকে শেষ পর্যন্ত, মানে লজিক, মেমোরি, টেস্টিং সবকিছু হবে একটাই ছাদের নিচে। এর ফলে নতুন চিপ ডিজাইন করে তাকে পরীক্ষা করার পুরো প্রক্রিয়াটা অন্যদের তুলনায় প্রায় 10 গুণ দ্রুত হবে। এই ফ্যাক্টরিতে মূলত 2 ধরনের চিপ তৈরি হবে। দুটোর কাজ কিন্তু একদম আলাদা। এক ধরনের চিপ হবে পৃথিবীর জন্য, যেমন রোবট বা স্বচালিত গাড়ির জন্য, আর অন্যটা হবে বিশেষভাবে মহাকাশের জন্য তৈরি, যা সেখানকার চরম তাপমাত্রা আর রেডিয়েশন সহ্য করতে পারবে। এখন মনে হতে পারে মহাকাশে এআই চালানো তো অনেক খরচের ব্যাপার, কিন্তু মজার ব্যাপার হলো হিসেব বলছে উল্টোটা। কারণ মহাকাশে সূর্যের আলো কখনো নেবে না, তাই ব্যাটারির দরকার নেই।
আর পৃথিবীতে জায়গা নিয়ে যে সমস্যাগুলো হয় মহাকাশে সেই ঝামেলাও নেই। কিন্তু গল্পটা এখানেই শেষ না। টেরাফ্যাব তো চূড়ান্ত লক্ষ্য নয়, এটা বরং একটা বিশাল রোড ম্যাপের প্রথম ধাপ। তাহলে এরপরে কি? পরের ধাপটা আরও চমকপ্রদ, চাঁদে ফ্যাক্টরি তৈরি করা। চাঁদের মাধ্যাকর্ষণ কম হওয়ায় আর কোনো বায়ুমণ্ডল না থাকায় সেখান থেকে একটা বিশাল ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপুল্ট বা ম্যাস ড্রাইভার ব্যবহার করে অনেক সহজে আর সস্তায় যন্ত্রপাতি গভীর মহাকাশে পাঠানো যাবে। এই সব কিছুর পেছনের আসল উদ্দেশ্য হল এমন একটা ভবিষ্যৎ তৈরি করা যেখানে কোনো কিছুর অভাব থাকবে না, যেখানে এআই আর রোবোটিক্স আমাদের যে কোনো প্রয়োজন মেটাতে পারবে, আর তার ফলে হয়তো অনেক কিছুই বিনামূল্যে পাওয়া যাবে। তাহলে দেখুন টেক্সাসের একটা ফ্যাক্টরির পরিকল্পনা কিভাবে আমাদের শনি গ্রহে বেড়াতে যাওয়ার স্বপ্নের সাথে জুড়ে যাচ্ছে। এই পরিকল্পনাটা আমাদের একটা প্রশ্ন নিয়ে ভাবায়, যদি সত্যিই এমন একটা ভবিষ্যৎ আসে যেখানে যে কোনো কিছুই পাওয়া সম্ভব, তাহলে সেই ভবিষ্যতের মানেটা কি দাঁড়াবে।